যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং সেক্টরে যাতে করে ভিসা আরও সহজ করে দেওয়া হয় এ ব্যাপারে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ওয়ার্ক পারমিটের যে ইনকাম থ্রেশহোল্ডটি এটি কমিয়ে যাতে করে আরও সহজ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং সেক্টরে কাজ করতে চাওয়া বৈদেশিক কর্মীদের ভিসার শর্ত সহজ করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত 25 এপ্রিল যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত 15 বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও শহরের বাংলাদেশি রেস্তোরাঁগুলো সুদক্ষ কর্মীদের অভাবের সম্মুখীন হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রেস্তোরাঁ মালিকদের জন্য যে ইনকাম থ্রেশহোল্ড বেঁধে দেওয়া হয়েছে ৩,৮০০ পাউন্ড, এটি অনেক এমপ্লয়ারের পক্ষে সেটি বহন করা সম্ভব নয় এবং অনেকটাই কঠিন। এই পরিস্থিতিতে হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ দক্ষ নির্মাণ শ্রমিক ও খামার শ্রমিক দিতে পারে, যা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসাবে কাজ করতে পারবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযুগে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁ কর্মী, চিকিৎসক, নার্স সহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কাজের সুযোগ দেওয়ার জন্য কাজ করছে। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ার গিভার যুক্তরাজ্যে নিয়োগ করা হয়েছে। উপরন্ত বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগ করা শুরু হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন এপিপিজিয়ন বাংলাদেশের চেয়ার রুশনওয়ারা আলী, এপিপিজি-এর ভাইস চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া প্রমুখ। এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা এই তথ্যগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।